জয় মধুসূদন। এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোরলা মাছের একটা রেসিপি করছি। তার জন্য আমার দরকার হচ্ছে বিট, চিনাবাদাম, পোস্ত, লাল শাক, লাল লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, মোরলা মাছ, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে অল্প একটু কিশমিশ। আসুন ভিডিওটা শুরু করি। আমি মোরলা মাছটাকে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা দিয়ে আমি মেখে রেখে দেবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো আমি কড়াভাবে ভাজবো না, হালকা মিডিয়ামভাবে ভেজে নেব। মাছ ভাজাগুলো মিডিয়াম ভেজে সব তুলে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ বিটের রস বার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এটা আমি ঘেটে রেখে দেবো। মাছ ভাজার তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বিটের রস। আমি 2 মিনিট নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি লাল শাক আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে কুক হতে দেবো কিছুক্ষণ। শাকটা মজে এসেছে, আমি মাঝে দুবার নেড়ে গেছি আর জলও টেনে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি চিনেবাদাম বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে আমি শাকের সাথে কষিয়ে নেব। মশলা ছাড়া হয়ে এসছে। আমি এবার মশলা ধোয়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে চাপা দিয়ে কুক হতে দেবো। চাপা দিয়ে লো ফ্লেমে কুক হবে। চাপা দিয়েছি, সম্পূর্ণ জলটা টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ। একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে আমি নামিয়ে সার্ভ করব। বিটরুটের মোরলা কারি রেসিপিটা রেডি। এই রেসিপিটা যাদের অ্যানিমিয়া আছে তাদের পক্ষে খুবই উপযুক্ত। একবার রান্না করে দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন। আর সবাই সুস্থ থাকুন।